ভণ্ড পীর নামেও এক প্রকার ব্যাপার হয়ে গেছে, আমরা সেগুলো থেকে সাবধান থাকব। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আলেমগণ নবীগণের উত্তরসূরি। যুগে যুগে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতা শেষ হয়েছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীগণ তাদের পার্থিব সম্পদের উত্তরাধিকারী রেখে যাননি সত্যি, তবে উত্তরাধিকারী রেখে গিয়েছেন ঐশী জ্ঞানের। এটা সেই জ্ঞান নয় যেটা সৃষ্ট জগতের সৃষ্ট বস্তু থেকে মুখ ফিরিয়ে, সৃষ্টিকর্তার থেকে মুখ ফিরিয়ে সৃষ্টি জগতের সৃষ্ট বস্তুর প্রতি মাথা নত করতে শেখায়, বরং এটা সেই জ্ঞান যেটা সৃষ্ট বস্তু এবং সৃষ্টিকর্তার মধ্যে সৃষ্টি করে এক প্রেমময় বন্ধন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, আপনার আমার প্রিয় মুখ, আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, আলোড়ন সৃষ্টিকারী শিশু বক্তা শেখ নাফিম আহসান সাহেবজাদা, গৌরেখা দরবার শরীফ, পিরোজপুর। আমি সম্মানিত মোহতারামকে তার জ্ঞান গর্ব নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हर के बाशोद आमिल सल्लो मदम आतुशे दो जुकशावद बर वे हरम अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহরই নিয়ামত দেখিতে পাই দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহরই নিয়ামত দেখিতে পাই কেমনে করব সকল আদায় কেমনে করব সকল আদায় ও গো দয়াময় আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अंधेरी कब्र में मुझे अकेलास और जाबेंगी ओहा हो फजल से तेरे उजाला या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا
ওগো দয়াময়, প্রেমময়, করুণাময়, মহান আরশে আজিমের আল্লাহ, তামাম জাহানের বাদশার বাদশাহ, ওগো মালিক, ওগো প্রভু গো আমার, পবিত্র শাবান মাসের এই মহান রাতে দিঘলিয়া দক্ষিণ পাড়া খালচর ইটভাটা সংলগ্ন আলহাজ মোহাম্মদ মতলেব মোল্লার বাড়িতে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা বান্দি দুটি করে ভিক্ষার ঝুলি তোমার শাহী দরবারে তুলে ধরেছি। এলাহি, তোমার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এ দুর্ভাগা বাংলায়। এ বাংলা থেকে সোনার মদিনা ৬,০০০ মাইলের মতো রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির মতো ডানা নাই, মদিনার রোজার ধারে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো প্রাণ ভরে দরুদ সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জীবনেও জুটবে না তো মাওলা। এলাহি, প্রিয় নবীর প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এ পাক মাহফিলে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি, আমাদের সকলের পঠিত জবানে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন। তামাম জমিনের নিচে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, তৈবিন তৈবাত যারা জনম জনম বিদায় নিয়ে আসামি বনে গেছেন, আপনার হাবিবের ওসিলা করে তাদের সকলের কবরগুলোকে মিরাতুল জান্নাহ বানায় দিন। এলাহি, আপনার প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দিগণের ওসিলা করে এ বানিয়ে যাও মাহফিল, বাবারা মায়েরা চাচাজিরা চাচিরা ভাইয়েরা বোনেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেউ বা কথা দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ বা অর্থ দিয়ে এ মাহফিলকে উপলক্ষ করে সাহায্য সহযোগিতা করেছেন, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময়ে এ মাহফিল কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফায়াত নসিব করে দিন এবং কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখুন আল্লাহ। ইয়া রব, करम तो अगर करे ये उसका महफिल, क़यामत के दिन मुसीबत के वक्त हम लोगों को नजत के वसीला बना दे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम फतबारकल्लाहु अहसनुल मुहसिनीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलामिना عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وعلم الإنسان ما لم يعلم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান সত্তা, তামাম জাহানের বাদশার বাদশাহ, একমাত্র প্রতিপালক, বিশ্বজগতের মালিক সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সন্ধ্যা প্রাক্কাল থেকে নিয়ে
এই সময়কাল পর্যন্ত এই মাহফিলে উপস্থিত থেকে তিনি আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মাবুদের দরবারে আমরা প্রাণ ভরে কৃতজ্ঞতা শুকর জ্ঞাপন করছি। সকলে একবার মন প্রাণ উজাড় করে প্রভুর প্রতি সকল ভালোবাসা উজাড় করে দিয়ে গলা ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। উপস্থিত এ মাহফিলে আমন্ত্রিত হক্কানি হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য চাতকের ন্যায় তাকিয়ে থাকা দিনদার ইমানদার আল্লাহর প্রিয় নেককার মুমিন মুসলমানগণ, দূর দূরান্ত থেকে আগত আশেকিন জাকিরিন শ্রদ্ধাভাজন চুল পাকা দাড়ি পাকা বাবারা, বয়োজ্যেষ্ঠ যুবকেরা, বন্ধুবর, প্রাণপ্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন নেকবর্তী মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল হতে প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, আমি প্রথমে আপনাদেরকে আমার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলছি। আমি কোনো শিক্ষিত মানুষ নই, কোনো বড় আলেম বা বক্তা নই। সামান্য কিছু বই পুস্তক আর সিলেবাসের জ্ঞান আমার। আপনাদের জ্ঞান হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তাদের বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞান হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞান হলো প্রশান্ত মহাসাগরের উপর ভাসমান ছোট একটা ভেলার মতো জ্ঞান। প্যারে হাজিরিন, আমি আপনাদের মাঝে জ্ঞান দিতে এসেছি এটা ভাববেন না। আমি এখানে শুধুমাত্র দাদাজি হযরতে শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া এবং আপনাদের সকলের নেক দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি যে আপনাদের মাঝে জ্ঞান দেব বা বক্তব্য রাখবো এমন কোনো যোগ্যতাই আমার নেই। পেশায় আমি একজন ছাত্র, বর্তমানে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ছাত্র আমি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের অথৈ জ্ঞানের সমুদ্র ভান্ডার থেকে আমার জানা সামান্য কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, দয়া করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের সম্মুখে তুলে ধরতে। আপনারা মনে হয় অনেকেই আমাকে চেনেন, কেননা গত বছর আমি এখানে মাহফিল করেছিলাম, আপনাদের প্রাণ ঢালা দোয়া নিয়ে গিয়েছি। এবারও আমার চাচা আলহাজ মোহাম্মদ মতলেব মোল্লা চাচা, আমার ভাই হযরত মাওলানা কারি মোহাম্মদ রবিউল ইসলাম হানিফ ভাই আমাকে মাহফিলে আপনাদের খেদমতে ইনভাইট করেছেন। এবারও আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী। ক্ষমা করবেন, আপনারা এখানে কারো কোনো ব্যক্তিগত কথা শোনার জন্য বসেন নাই। আপনারা এখানে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিস শোনার জন্য বসে আছেন, আল্লাহর কোরআনের জন্য বসে আছেন। তাহলে আমি এখন আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার পূর্বে আজ এই বরকতপূর্ণ মাহফিল থেকে শয়তান যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে যে আলোচনা করা হবে তা থেকে কাউকে মাহরুম করতে না পারে, সেজন্য সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল ও সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহর প্রতি বান্দার একমাত্র দাবি কি বলতে পারেন? আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আমাদেরকে সরল ও সঠিক পথ প্রদর্শন করো। আর এই দাবির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে সঠিক পথ চাও, আমি আল্লাহর ইবাদত করো। বান্দারে সরল পথ চাও, আমি আল্লাহর গোলামি করো। বান্দারে সঠিক পথ চাও, সরল পথ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, তার আনুগত্য করো, তার ইবাদত করো। আমি যে আয়াতাংশটি তেলাওয়াত করেছি এর বিশদ ব্যাখ্যা করা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভবপর নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে থাকেন এবং আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাদেরকে এই আয়াতটি সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য এবং শোনার মানসিকতা থাকে। প্যারে হাজিরিন, আমি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সনদপ্রাপ্ত একটি হাদিস থেকে আমার আলোচনা শুরু করছি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালালুন নবুয়ত সনদপ্রাপ্ত একটি হাদিস। বাংলাদেশের অনেক মৌলবী বলে জাল হাদিস, নবীজির সম্মান আর মুজিজার কথা আসলে তারা বলে জাল হাদিস। ইমাম বাইহাকি দালালুন নবুয়তে বিশুদ্ধ হাদিসখানা লেখেন, নবীজি হেঁটে যাচ্ছেন, হরিণী একটি বাধা। হরিণী নবীজিকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীগণ, মনের একটা দুঃখ আপনাকে জানাবো। নবীজি বললেন, হরিণী তুমি কি চাও বলো। হরিণী বলে, হুজুর আপনি ছাড়া আমার দরদ আর কেউ বুঝবে না। একটি লোক আমাকে এখানে ধরে এনে বেঁধে রেখেছে। জঙ্গলে আমার দুটি বাচ্চা আছে। হুজুর পাহাড়ের পাশে ওই জঙ্গলে আমার বাচ্চা দুটি ক্ষুধার জ্বালায় আমাকে না দেখার কারণে কাঁদছে। হুজুর ওরা কাঁদে আর আমি মা হরিণ। হুজুর দয়া করে আমার বাঁধনটা খুলে দেন, শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আমি এখানে চলে আসব। নবী আমার গুণমণি, সকল ভাষা বোঝেন তিনি, হরিণীর কথা তখন বুঝিবারে পান। হরিণী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর জঙ্গলে আমার বাচ্চা দুটি রয়েছে, ওরা কাঁদছে আর আমি মা হরিণ। দয়া করে আমার বাঁধনটা খুলে দেন, শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আমি এখানে চলে আসব। ওহে যুবকেরা, মা কি জিনিস তোমরা তা বোঝো না। হরিণী তার বাচ্চাদের জন্য ছটফট করছে, মনে মনে ভাবছে আমার বাচ্চা দুটি কাঁদছে। হরিণীর কষ্টে বুক ফেটে যায়। আর আমার পাশ থেকে যিনি হেঁটে যাচ্ছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছাড়া আমার মনের দুঃখ, আমার কষ্ট দুনিয়ার আর কেউ আমার ভাষা বুঝতে পারবে না বা জানবে না। আর আমার পাশ থেকে যিনি হেঁটে যাচ্ছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আমার মনের দুঃখ আর কেউ বুঝবে না। এজন্য দুনিয়ায় যত মাখলুক আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার পোষা প্রাণীটিকে মারেন, কাটেন, পিটান, ঠিক মতো খেতে না দেন, তাহলে ওই প্রাণীটি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। রব্বি দুনিয়ার মানুষের অধীন করেছিলে, আমার মালিক আমাকে ঠিক মতো খেতে দেয় নাই, পিটিয়েছে। মাবুদ গো, আজ তোমার দরবারে মামলা দিলাম, এর বিচার আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন,
আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেদিন চুল টু চুল পাই টু পাই বিচার করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার না নিয়ে কেউ ফেরত যাবে না। দুনিয়ার আদালতে গরিব মানুষ বিচার পায় না। গরিব মানুষ দুনিয়ার আদালতে বিচার পায় না, কারণটা কি? টাকার অভাব, পয়সার অভাবে সমাজে অনেককে সে পাশে পায় না। প্রশাসন মুখ ফিরিয়ে নেয়, টাকা নাই, পয়সা নাই, রাজনৈতিক অবস্থান নাই বিধায় গরিব দুনিয়ার আদালতে বিচার পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে ফিরে আসো তুমি, আমি তোমার বিচার করে দিব, আমি তোমার ফয়সালা করে দিব। সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বিচার করে দিবেন। সেদিন সবার বিচার করা হবে। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে থরথর করে কাঁপতে থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়ায় থাকবে। পৃথিবীতে যত মানুষ আছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হোক না দেশের পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, সৌদি আরব সহ যে কোনো রাষ্ট্রের প্রধান, সবাই সেদিন উলঙ্গ আর উলঙ্গিনী হইয়া আকাশের দিকে তাকাইয়া ইয়া নাফসি বলিয়া কাঁদিতে থাকিবে। সবাই যেদিন বস্ত্রহীন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের পোশাক পরাইয়া, স্বর্ণের মুকুট মাথায় পরাইয়া, আর সে মোল্লার ডান পাশে মাকামে মাহমুদে উত্তম চেয়ারে বসাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইবেন, ও মানব জাতি দেখ, ও জিন জাতি দেখ, ও ফেরেশতা কুল তোরা দেখ, ও মাখলুক তোরা দেখ, দেখ আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে স্বর্ণের মুকুট মাথায় পরাইয়া, বেহেশতের পোশাক পরাইয়া, আর সে মোল্লার ডান পাশে বসাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত সম্মান দেখাইলাম। তোরা দেখ, দেখ যে নবীর সম্মানকে তোরা দুনিয়ায় ছোট করে দেখেছিলি, যে নবীকে তোরা বেইজ্জতি করেছিলি, যে নবীকে নিয়ে তোরা দুনিয়ায় সিনেমিনি খেলেছিলি, আজকে তোরা দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কতটা মর্যাদা সম্পন্ন করে রেখেছি আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এই স্থানে আসার কারো কোনো অনুমতি নাই। পৃথিবীতে এমন কেউ নাই যে এই স্থানে আসতে পারে। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা নবীর সেই বিড়ি টানা উম্মত। সামনে নির্বাচন আসছে, এখন তো চা বিড়ি ফাও খাওয়ার হিড়িক চলবে। বিড়ি খাওয়া কি আর চা খাওয়া হালাল, হালালান তয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন হালালের পরে তয়্যিব বলেছেন। এজন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করে নিতেন। আল্লাহ নবী সব সময় এত পাক পবিত্র অবস্থায় থাকতেন যে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করে নিতেন। নবীজির পবিত্র ঘাম মোবারক থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতো, নবীজির থুথু মোবারক থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতো, নবীজির প্রসাব থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতো, নবীজির শরীর মোবারক থেকে, জুব্বা মোবারক থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতো। এজন্য পাক থাকবেন, পাক পড়বেন, হালাল খাবেন, হালাল পড়বেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। আল্লাহ নবী বলেন 3টি জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। এই 3টি জিনিস আমার কাছে প্রিয়।
সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার কাছেও তিনটি জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকা, দুই নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানায়া আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা, তিন নম্বরে আমার জীবন, আমার জান মাল সব কিছু আপনি নবীর কদম মোবারকে কোরবানি করা। সুবহানাল্লাহ বলেন। হরিণী কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি ছাড়া আমার দরদ আর কেউ বুঝবে না। হুজুর জঙ্গলে আমার দুটি বাচ্চা রয়েছে, বাচ্চা দুটি ক্ষুধার জ্বালায় আমাকে না দেখার কারণে কাঁদছে। হুজুর ওরা কাঁদে আর আমি মা হরিণ, দয়া করে আমার বাঁধনটা খুলে দেন, শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ খাওয়ায়া আবার আমি এখানে চলে আসব। একেই বলে মা। আহারে মা, এই মা 25 বছর ধরে আপনাকে কোলে পিঠে করে নিজে না খেয়ে না ঘুমিয়ে আপনাকে বড় করে তুলেছেন, বিনা বেতনে রান্না করে খাইয়েছেন, 25 দিন আপনি রান্না করে দেন নাই। আপনার মাকে আপনার স্ত্রী সহ্য করতে পারে না, এগুলি খাবার চায়, বাড়তি ঝামেলা, মরেও না। আপনার স্ত্রীকে জানিয়ে দিবেন, বিবি রে এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, এ মায়ের জন্য পৃথিবীতে এত বড় হয়ে তোমার জন্য তৈরি হতে পেরেছি, ভালো লাগলে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক যদি লাগে নিয়ে যেতে পারো, কিন্তু এই মায়ের খেদমত থেকে আমি জুদা হব না। আপনার স্ত্রীকে বোঝাবেন, আঘাত করবেন না, বোঝাবেন। যদি না বোঝে বিছানা আলাদা করে দিবেন, কথা বলা বন্ধ করে দিবেন। তারপরেও যদি সংশোধন না হয় মুরব্বীদের ডেকে নিয়ে তালাক দিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি, কাটাকাটি, গালাগালি এগুলো করবেন না, জেল হামলা মামলা এগুলো করা যাবে না। আপনার আমার নবী 3টি শর্ত দিয়ে দিলেন। 1 নম্বরে আপনার স্ত্রীকে বোঝান, 2 নম্বরে যদি না বোঝে কথা বলা বন্ধ করে দিন, কথা বলা বন্ধ করে দেওয়ার পরেও যদি হুঁশ না আসে বিছানা আলাদা করে দিন, বিছানা আলাদা করে দেওয়ার পরেও যদি হুঁশ না আসে 3 নম্বরে তালাক দিয়ে মুরব্বীদের ডেকে নিয়ে তালাক দিয়ে আলাদা করে দিন। রূপের মোহে তার পেছনে ছুটে লাভ নেই। এমন স্ত্রী সংসারে থাকলে জীবনে শান্তি হবে না। নবীজি বললেন, হরিণ তুমি কি আবার ফিরে আসবে? হরিণী বলে, জি হুজুর আমি ওয়াদা দিলাম, শেষবারের মতো জন্মের মতো বাচ্চাদেরকে দুধ খাওয়ায়া আবার আমি এখানে চলে আসব। নবীজি হরিণীর বাঁধন খুলে দিয়ে দড়ি ধরে অপেক্ষায় রইলেন। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই। নবীজি হরিণের মালিককে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখানের হরিণটি ধরে এনেছ? লোকটি বলে, হ্যাঁ নবী। নবীজি বললেন, হরিণের জঙ্গলে 2টি বাচ্চা আছে, আমি তার বাঁধন খুলে দিয়েছি, বাচ্চাদেরকে শেষবারের মতো দুধ খাওয়ায়া সে আবার এখানে চলে আসবে। লোকটি বলে, এটাও কি সম্ভব নাকি? কোন জঙ্গলের প্রাণী চলে গেলে কি তা আবার ফিরে আসে? হরিণ আর কখনোই ফিরে আসবে না। নবীজি বললেন, আরে একটু অপেক্ষা করো, হরিণী কথা দিয়েছে সে আবার ফিরে আসবে। আরে মানুষ বেঈমানি করে কিন্তু পশু বেঈমানি করে না। এমনকি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর এমনকি বেঈমানি করে না। আপনি আপনার বাড়ির কুকুরটিকে উচ্ছিষ্ট খাবার খেতে দেন, মাছ, গোশতের হাড়, ভাতের ফেন, ভাতের মার ইত্যাদি খেয়ে সে সারাটা রাত আপনার বাড়ি পাহারা দিয়ে থাকে। কখনো বিরক্ত হয়ে লাঠি দিয়ে একটা পিটান দিলেন, তার একটা ঠ্যাং ভেঙে গেল, কাঁদতে কাঁদতে খোঁড়াতে খোঁড়াতে ঘেউ ঘেউ করে অন্যত্র চলে গেল। আবার আপনি কোথা থেকে বাড়ি ফিরছেন, আপনাকে দেখে খোঁড়াতে খোঁড়াতে এসে লেজ নেড়ে নেড়ে অর্ধচিত হয়ে প্রভু ভক্তিতে বর্ষতা শিকারের চরম ভক্তি প্রদর্শন করল।
আর আপনার প্রাণের প্রাণ জীবনের জীবন বন্ধু মানুষটির দিকে লক্ষ্য করে দেখুন, যাকে ছাড়া একটি বেলা ভালো কোনো খাবার খেতে পারতেন না, যাকে না দেখলে একদিনও থাকতে পারতেন না, সে আপনার কোন কথায়, কাজে অথবা কোনো স্বার্থের হানি ঘটলে আপনার জীবনের একমাত্র প্রাণনাশক শত্রুতে পরিণত হলো। লোকটি বলে, নবী, এটা জঙ্গলের হরিণ, এটা কোনো পোষমানা হরিণ না, হরিণ আর কখনোই ফিরে আসবে না। কিছুক্ষণ পরে দেখা গেল হরিণী দৌড়ে দৌড়ে আসছে, তার পেছনেও দুটি বাচ্চাকে ছুটতে দেখা যাচ্ছে। হরিণী দৌড়ে এসে নবীজির কদম মোবারকের ওপর পড়ে যায়, বলে, হুজুর ক্ষমা করবেন, সারাদিন পরে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দুধ খাওয়াতে গেলে ক্ষুধার্ত বাচ্চারা যখনই দুগ্ধে টান দিল অমনি একটু নিদ্রার মতো চলে আসে, কিন্তু যখনই আপনার কথা মনে পড়ে যায় অমনি আমি বাচ্চাদেরকে জানাই, বিশ্বজাহানের রাহমাতুল লিল আলামিনকে জামিন রেখে বাচ্চারা, আমি তোমাদেরকে শেষবারের মতো দুধ খাওয়াতে এসেছি। বাচ্চারা, দয়ার নবী, মায়ার নবী আমার জন্য অপেক্ষা রয়েছেন, আমার জন্য অপেক্ষা করছেন। বাচ্চারা, আমাকে এখনই ফিরে যেতে হবে, দয়ার নবী আমার জন্য অপেক্ষায় রয়েছেন। শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আল্লাহর উপর সমর্থন করে বাচ্চাদেরকে বিদায় জানাতে গেলে বাচ্চারা বলে, ওগো মা, আমরাও তোমার সঙ্গে যাব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দেখা করতে এবং তোমার হয়ে ক্ষমা চাইব দেরি হওয়ার জন্য। লোকটি হরিণী আর তার বাচ্চাদের এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। লোকটি নবীজিকে জিজ্ঞাসা করলো, নবী, হরিণী কি বলছে? নবীজি হরিণের কথোপকথন লোকটিকে জানালে লোকটি হরিণীর এমন করুণ দৃশ্য আর তার বাচ্চাদের এমন করুণ আচরণ দেখে কেঁদে ফেলল। মনে মনে ভাবল, যে লোকের কথা পশুতে শোনে, যে লোকের কথা মতো জঙ্গলের পশু জঙ্গলে গিয়ে আবার ফিরে আসে, যে লোকের কথা মতো পশুতে আবার ফিরে এসে, যে লোকের শ্রদ্ধায় পশুতে সেজদায় মাথা নত করে, নিশ্চয় তিনি কোন সাধারণ মানুষ নন, নিশ্চয় তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোন মহামানব, কোন মহাপুরুষ। লোকটি বলল, হুজুর, আমাকে ক্ষমা করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি, আমি আপনাকে অসম্মান করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, গুনাহগারের প্রতি আপনজন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের প্রতি আপনজন। আল্লাহ নবী, সবাই মহব্বতের সঙ্গে বলুন না, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন।
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্যারে হাজিরিন, এই যে কয়েকদিন আগে সবে বরাত চলে গেল, এই দিন কারো ভাগ্য পরিবর্তন হয়েছে, কারো হায়াত শেষ হয়ে যাবে, কারো সন্তান আসবে, কারো সন্তান মারা যাবে। তাকদীর বরাদ্দ হয় সবে বরাতে, আর অনুমোদিত হয় সবে কদরে। তাকদীর বরাদ্দ হয়, ভাগ্য পরিবর্তিত হয় লাইলাতুল বরাতে, আর বন্টন হয় লাইলাতুল কদরে, অনুমোদিত হয় লাইলাতুল কদরে। আমার দেশে অনেক মানুষ আছে যারা বলে এই রাত্রে কোনো ইবাদত নাই, এই রাত্রে ঘুমাবেন। এটা কি বলুন? এগুলো আজাজিলের কি? আজাজিলের চেলা। কি বলেন এগুলো? আজাজিলের কি? এর মাথায় টুপি, গায়ে জুব্বাও থাকতে পারে। আজাজিল এদেরকে সেলুট দিয়ে বলতে থাকে, চাচা তোর মতো দোস্ত যে কেন আগে ছিল না, 1400 বছর পর কোথা থেকে আমদানি হইলি? মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা দিয়ে তোরা যা করলি 1400 বছরে আমি তা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি বলে দিন, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই 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 তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এবং তোমাদেরকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাবেন তোমরা যা করতে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। ও মানব জাতি ও জিন জাতি, তোমরা যদি আসমান এবং জমিনের সীমানা হতে বের হতে পারো তবে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা ছাড়া বের হতে পারবে না। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে তোমরা উভয় অস্বীকার করবে? বেরে হাজিরিন, আপনি আপনার বাড়ির কুকুরটিকে মাসে কত টাকা বেতন দেন? সে তার কোনো বালিশ নাই, খেতা নাই, জামা কাপড় নাই, কোনো জাজিম নাই, তোষক নাই, শীতে গায়ে দেওয়ার কোনো লেপ নাই, কম্বল নাই। কখনো 3 বেলা উচ্ছিষ্ট খাবার খেয়ে
বাসি পচা খাবার খেয়ে, আবার কখনো কখনো 3 বেলা কিছু না খেয়েও সে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তার মনিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য 24 ঘন্টা দিন রাত বাড়ি পাহারা দিয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অভয় স্বীকার করবে? তোমাদেরকে চোখ দিলাম, দুনিয়ার সৌন্দর্য দেখলে। সূর্য দিলাম, সূর্যের আলো গ্রহণ করলে। তোমাদেরকে মেঘ থেকে বৃষ্টি দিলাম, শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করলে। গাছপালা দিলাম, বিভিন্ন রকমের ফল ফলাদি দিলাম, ফ্রি অক্সিজেন দিলাম। ফ্রি অক্সিজেন দিলেন, রোগী হয়ে হসপিটালে গিয়ে 3 থেকে 4 ঘন্টা অক্সিজেন দিয়ে দেখেন কত টাকা বিল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি অক্সিজেন দিলেন, ফলমূল দিলেন, গাছপালা দিলেন, হরেক রকমের মাছ দিলেন, গোশ দিলেন, দুধ দিলেন, ডিম দিলেন, ডাল দিলেন, সব কিছু দিলেন। মুখে স্বাদ দিয়ে দিলেন, বিভিন্ন রকমের স্বাদ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে এত নেয়ামত পাওয়া সত্ত্বেও তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তোমার রবের জন্য 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা আল্লাহর জন্য ডিউটি দিতে পারলে না। কুকুর উচ্ছিষ্ট খাবার খেয়ে, বাসি পচা খাবার খেয়ে, কিছু না খেয়ে 24টা ঘন্টা সারা দিন রাত বাড়ি পাহারা দিল। আর তুমি তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহর জন্য 2 ঘন্টা ডিউটি দিলে না। আল্লাহর ডিউটি কি? জোহরের নামাজ 20 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, এশার নামাজ 20 মিনিট, ফজরের নামাজ 20 মিনিট। এই সব মিলিয়ে যদি 2 ঘন্টা ধরি, আর এই নামাজ আপনাকে পড়তে হবে আপনার নিজের জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। প্রিয় হাজিরিন, কুকুর ডিউটি দিল 24 ঘন্টা, আর আপনি ডিউটি দিলেন 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা। তাও আপনার কখনো কখনো নামাজ পড়তে ইচ্ছা হয় না, জিকির করতে ইচ্ছা হয় না, মাহফিলে আসতে ইচ্ছা হয় না। মাহফিলের পাশে দোকান বসে, মেলা বসে, সেখানে বসে বসে বাদাম, চটপটি, ফুচকা, বিড়ির ধোয়া গিলে গিলে সময় কাটালেন। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কোন পর্যায়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, শুকর যদি আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। আর কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, শুকর যদি আদায় না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠিন। বান্দারে, যদি নাফরমানি করিস, জেনে রাখ আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে, যদি নাফরমানি করিস, জেনে রাখ আমি আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠিন। আজকে এখান থেকে বুঝে যাবেন, কুকুর ডিউটি দিল 24 ঘন্টা, আর আপনি ডিউটি দিলেন না 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত। অতএব আপনি কুকুরের থেকে শ্রেষ্ঠ হতে পারলেন না। কুকুর বিধান মানার ক্ষেত্রে, কৃতজ্ঞতা অবলম্বনের ক্ষেত্রে, শুকরিয়া আদায়ের ক্ষেত্রে তার মনিবের প্রতি, আপনার প্রতি যতটা কৃতজ্ঞ, আপনি মহান রবের পক্ষ থেকে এত নিয়ামত, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ততটা কৃতজ্ঞ হতে পারেন নাই। অতএব
আমরা আল্লাহর শুকর গুজারকারী বান্দা বান্দি হতে পারি নাই। আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী, শুকরিয়া আদায়কারী বান্দা বান্দি হতে হবে। নারীদেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম, পুরো জাহান্নাম নারী দ্বারা পরিপূর্ণ। হায় হায়, আমার মা বোনেরা আবার বেজার হয়ে যাবেন, আমার মা বোনেরা কষ্ট পাবেন যে এত কষ্ট করে কনকনে শীতের মধ্যে ওয়াজ শুনতে এলাম, আরে হুজুর কি বলছে? আমরা কি টাকা পয়সা দেই নাই? শুধু কি পুরুষ মানুষই টাকা দিছে? আমরা কি দেই নাই যে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে চলে গেলেন? না মা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, না আমার কলিজার টুকরা বোনেরা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছি না, আমি রাসূলের হাদিস বলছি। আল্লাহর নবী বলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম, জাহান্নাম নারী দ্বারা পরিপূর্ণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর জাহান্নামে কেন এত নারী, বলবেন কি? নবীজি বললেন, কুফরি করার কারণে। সাহাবায়ে কেরাম বললেন, তা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? নবীজি বললেন না। সাহাবায়ে কেরাম বললেন, তারা কি আপনি নবীর সঙ্গে কুফরি করেছে? নবীজি বললেন না। সাহাবায়ে কেরাম বললেন, তারা কি আপনি নবীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে? নবীজি বললেন না। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কার সঙ্গে কুফরি করেছে? তখন আল্লাহর নবী বলেন, তারা তাদের স্বামীর সঙ্গে কুফরি করেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর স্বামীর সঙ্গে কুফরি কি? নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি যদি সারাটা জীবন তোমার স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করো, সাহাবীরা রে, তুমি যদি সারাটা জীবন তোমার জীবনের সব কিছু দিয়ে তোমার স্ত্রীকে ভরণ পোষণ দাও, জীবনের একটা বেলায় যদি তোমার অভাব এসে যায়, তুমি যদি তোমার স্ত্রীকে তার পরিপূর্ণতা দিতে না পারো, তাহলে তোমার স্ত্রী তোমাকে বলেই ফেলবে, তোমার সংসারে সারা জীবন আমি কিছুই পাইলাম না। আপনারা যারা বিবাহ করছেন তারা এই বিষয়টা ভালো জানেন, যদিও আপনাদের এলাকার মা বোনেরা এমনটি নয়। ও আমার মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন আপনি। স্বামীর সুখে দুঃখে সামনে পেছনে সর্বাবস্থায় সব সময় আপনাকে পাশে থাকতে হবে। আপনাকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে, স্বামীর খেদমত বাড়াতে হবে। আপনার জন্য রয়েছে পর্দা। কোন নারী যদি 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, এই 3টা কাজ করে, আল্লাহর নবী বলেন ওই নারীর জান্নাতে যেতে শুধু বাধা একটাই, আর তা হলো মৃত্যু। আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আমি আল্লাহর প্রতি এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর প্রত্যাবর্তন তো আমারই নিকট। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন, তারপরে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন। প্যারে হাজরিন, আপনাদের যাদের বাবা মা মারা গিয়েছে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাবা মার কবরের পাশে গিয়ে কতদিন দাঁড়ান? অথচ মা আপনাকে গর্ভে ধারণ করে কতই না কষ্ট পেয়েছেন, ঠিক মতো খেতে পারেন নাই, কত রজনী মা ঘুমাতে পারেন নাই, মা কতই না কষ্ট পেয়েছেন, বিছানা ভরে পেশাব করে ভিজিয়ে দিয়েছেন, মা নিজে ভিজা জায়গায় শুয়ে আপনাকে
মায়ের জায়গায় শুকনা জায়গায় ঘুমাতে দিয়েছেন, আবার সেখানেও যখন পেশাব করে ভিজিয়ে দিয়েছেন, মা এবার মায়ের বুকের ওপর আপনাকে ঘুম পড়িয়ে রেখেছেন, নিজে ঠিক মতো ঘুমাতে পারেন নাই, নিজে ঘুমাতে পারেন নাই। ওই বাবা খেতে মন চেয়েছে, খায় নাই, পকেটে করে কিনে এনে পকেটে করে নিয়ে আপনার সামনে দিয়ে আপনার মুখের সুন্দর হাসি দেখে বাবার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওই বাবা ওই জনম দুঃখিনী মাকে আম বাগানে বাঁশ বাগানে কবর দিলেন, জনমের মতো শেষবারের মতো কবর দিলেন। ওই বাবা মা কবর থেকে ডাক দিয়া বলে, বাবারে তোদের জন্য তোর জন্য দুনিয়ায় এত কষ্ট করেছি, এত কষ্ট পেয়েছি, বাবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছি, কিছু নিয়ে আসতে পারি নাই, জায়গা জমি বাড়ি ঘর সব কিছু আসবাবপত্র সব কিছু তোর জন্য রেখে গেছি রে বাবা। বাবারে ওই যে গোয়ারেখা দরবার থেকে মাহফিলে একজন খাদেম এসেছে রে বাবা, ওই মাহফিলে যা, গিয়ে কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত শুনে পরিশেষে যখন মোনাজাত দেবে, মোনাজাতে বলবি, মোনাজাতে আমি বাবা আমি মার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান কেঁদে কেঁদে দু চোখের পানি দু ফোঁটা চোখের পানি ছেড়ে দে বাবারে, তোর দু ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি বাবার আমি মার কবরের আযাব মাফ করে দেবেন। কিন্তু আমরা তো এখন বাবা মার কথা ভুলে গিয়েছি, বাবা মার কথা এখন আর মনেই পড়ে না, আর দোয়া তো করি না। আমার দেশের কিছু মানুষ আছে যারা বলে কোনো দোয়া নাই, দোয়া করা বেদাত। এরা কি? এরা আজাজিলের কি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই ইবাদত থেকে যে নিজেকে গুটিয়ে নিয়েছে, আমি আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ স্বরূপ। আল্লাহ নবী অন্য এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবি গাফিলিন, নিশ্চয় উদাসীন এবং অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাতি, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, নবী বলেন, আরে দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহ নবীর সাহাবী হযরত আশজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীর নিয়ম ছিল যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত, আল্লাহ নবী তাকে প্রথমে নামাজ শিখাতেন, তারপরে এই দোয়াটি শিক্ষা দিতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এই দোয়াটি শিক্ষা দিতেন। দোয়া নবী বলেন দোয়া হলো ইবাদতের মূল। আর এই ইবাদত থেকে যে নিজেকে গুটিয়ে নিয়েছে,
এবং অন্য মুসলমানকে গোটাতে সাহায্য করেছে। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে অপমানিত অপদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করব। প্যারা হাজিরিন, আমরা কার কথা শুনবো? কি ব্যাপার, আপনারা সবাই উত্তর দিচ্ছেন না কেন? আমরা কার কথা শুনবো? আমরা ভয় করব কাকে? এখন আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ রাসূলের কথা শুনবো। এতে করে যদি পৃথিবীর সব মানুষ অখুশি হয়, তবুও আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি রাখতে তাদের নির্দেশিত পথে আমাদের জীবনকে পরিচালিত করব। কি ঠিক না? আমরা ভয় করব কাকে? প্যারা হাজিরিন, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য। আপনি যে আজকে মারা যাবেন না, এটাকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? কেউ বলতে পারেন? এজন্য রাস্তাঘাটে, দোকানপাটে, প্যান্ডেলের বাইরে, দুনিয়ার মোহে আরামের বিছানায় লেপের মধ্যে যারা ঘুমিয়ে রয়েছেন, দয়া করে এই বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শুনুন। কবরে যেহেতু জনমের মতো ঘুমাতে পারবেন, সেদিন কেউ আপনাকে বিরক্ত করবে না। কোনো হুজুর দেখে বলবে না, আসুন, উঠে আসুন, কবরের জন্য কিছু কামাই করে নিয়ে যান। কি কেউ বলবে নাকি? বলবে? আসুন, আপনার ইমানকে ঝালাই করতে, হাসরের ময়দানে জান্নাত লাভের জন্য আপনার ইমান ঝালাই করতে আসুন। এই বেহেশতের বাগানে এসে বসুন, কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত শুনুন। আজকে আপনার এত শীত, ভেবে দেখুন যেদিন আপনার শরীরটাকে 3.5 গজ মার্কিন কাপড় দ্বারা পেঁচানো থাকবে, কোনো তোষক থাকবে না, লেপ থাকবে না, আপনাকে ভেজা মাটির উপর শুয়ে দেওয়া হবে, কোনো গরম থাকবে না, কোনো আসবাবপত্র বা এসি থাকবে না, সেদিন কিভাবে থাকবেন? একবার চিন্তা করে দেখুন। আপনারা যারা ভাবুকগণ, একবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আপনারা দোকানপাটে, প্যান্ডেলের মোহে, প্যান্ডেলের বাইরে, দুনিয়ার মোহে আরামের বিছানায় শুয়ে থাকবেন, নাকি এই বেহেশতের বাগানে এসে কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত শুনে ইহকাল এবং পরকালের পাথেও জোগাড় করবেন? প্যারা হাজিরিন, একটি কথা জেনে রাখুন, আমার আপনার সঙ্গে সর্বক্ষণিক দুজন ফেরেশতা আপনার আমার প্রতিটি কর্ম ভিডিও করছে এবং তা আল্লাহর দরবারে পেশ করবেন। আসুন, এজন্য আসুন, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসুন, এই জান্নাতের বাগানে এসে বসুন, কোরআন এবং হাদিসের ওয়াজ নসিহত শুনে পরিশেষে মোনাজাত দিয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরুন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। পাহাড় কান্দে, জমিন কান্দে, কান্দে বনের হরিণী, দয়ার নবীর বিদায় কালে, দয়ার নবীর বিদায় কালে কান্দে আরশ কুরসি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, আমি আমার ওয়াজ শেষ করে দিব। কষ্ট হচ্ছে? প্যারা হাজরিন, আমি এতক্ষণ আমার আলোচনার সূচনা করছিলাম, এখন আমি আমার মূল আলোচনায় আসছি। আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? আর এই ইবাদতের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। নামাজে তাদিল আরকান করা ওয়াজিব। আপনি নামাজে দাঁড়ালেন,
রুকুতে গেলেন, রুকুতে থাকবেন কতক্ষণ? যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, অন্তত এক তাসবিহ পরিমাণ কম করে হলেও। অন্যথায় আপনি নামাজে দাঁড়িয়ে রুকুতে গিয়ে দাঁড়িয়ে সিজদায় চলে গেলেন, আপনার ওয়াজিব তরক হলো, সাও সিজদা দিলেন না, আপনার নামাজ নষ্ট হয়ে গেল। এজন্য সহিভাবে নামাজ পড়তে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়বেন, সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। সিজদার মধ্যবর্তী বৈঠকে এটা পড়বেন। আর রুকু থেকে দাঁড়িয়ে পড়বেন, সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহটি পড়বেন রুকু থেকে দাঁড়িয়ে। আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে এই তাসবিহটি পাঠ করলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী বললেন, নামাজের মধ্যে এই অতিরিক্ত কথাগুলো কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয়ে ভয়ে সাহাবী বললেন, হুজুর আমি বলেছি। নবীজি বললেন, তুমি দেখো না, তুমি নবী না আমি নবী, তুমি জানো না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটি পড়তেছিলে, আমি নবী তখন দেখতেছিলাম আল্লাহ রহমতে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে এই তাসবিহটি পড়বেন। দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে বসবেন কতক্ষণ? যতক্ষণ সিজদায় থাকবেন পড়বেন। এর আগে বলেছিলাম, আল্লাহুম্মা গফিরলি, সবাই পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এই তাসবিহটি পড়বেন। এগুলো আল্লাহর নবীর শিক্ষা দেওয়া দোয়া। আর নামাজের মধ্যে দোয়া কবুলের সময় আপনার কখনো রিজিকের অভাব হবে না, অসুস্থ হয়ে ভুগবেন না। কি দোয়া পড়বেন মনে আছে তো? পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াহদিনি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দাও। প্যারে হাজিরিন, নবীগণ কার গোলাম? হক্কানি ওলামায়ে কেরামগণের কাছ থেকে জেনে নেবেন নামাজ কিভাবে পড়তে হয়। আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আর নবীগণ আল্লাহর গোলাম, ঠিক কিনা? নবীগণ আল্লাহর গোলাম, এই বিষয়ে তাদের কোনো লজ্জা নাই যে আমরা আল্লাহর গোলাম না। ফেরেশতাগণ আল্লাহর গোলাম, এই বিষয়ে তাদের কোনো লজ্জা নাই। আর যারা কিনা আল্লাহর গোলাম এই বিষয়ে লজ্জা পোষণ করে যে আমরা আল্লাহর গোলাম, এটা কেমন কথা, এমনকি অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আমি আল্লাহর গোলামি করার ব্যাপারে লজ্জা পোষণ করে, লজ্জার কারণ বলে মনে করে, লজ্জা পোষণ করে, অহংকার করে, গৌরব করে, তারা পালাবে কোথায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সবগুলোকে এক জায়গায় করে ফেলবো। অতএব আল্লাহর গোলামি করার ব্যাপারে লজ্জার কোনো কারণ নাই। আর যারা অহংকার করবে তারা নিজেদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা লিনাসরিফান্নাহু সুওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আর এরূপই ঘটলো যাতে আমি আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা ইউসুফকে নির্লজ্জতা থেকে রক্ষা করেছি। নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। সব নবীগণ কার গোলাম?
প্যারে হাজিরিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বড় অথবা তার সমতুল্য পয়গম্বর কি আর কেউ আছে? সবাই উত্তর দিচ্ছেন না যে আছে? নাই। আপনারা যদি আমার কথার যে সময় যে কথা বলবো সে সময় যদি উত্তর না দেন তাহলে আমার তো বক্তৃতা দিতে কষ্ট হবে, একটু অসুবিধা হবে। যখন যেটা প্রশ্ন করব উত্তর দিবেন। আপনারা বুঝেছেন কিনা এটাও তো আমাকে লক্ষ্য করতে হবে। বলছিলাম আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বড় পয়গম্বর অথবা তার সমতুল্য আর কেউ নাই। তিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ তথা বান্দা বলেছেন। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী বলেন নাই, রাসূল বলেন নাই, হাবিব বলেন নাই, নাম নেন নাই, বলেছেন আবদ। কি বলেছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأوحى إلى عبده ما أوحى, অতঃপর তার বান্দার প্রতি যা ওহী করার ছিল তা তিনি করলেন। এখানে বান্দাকে বলুন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দাকে আবদিয়াত, ইবাদত, গোলামি, জীবনের প্রতিটা ক্ষেত্রে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ বড় খেতাব হলো আল্লাহর গোলাম হওয়া। এই গোলামের পরিপূর্ণ রূপ হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করতে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? অতএব আমরা গোলামি করব, আনুগত্য করব কেবলমাত্র কার বলুন তো? আরো জোরে বলুন কার? আস্তে হয়ে গেল যে, আরো জোরে বলুন কার? আল্লাহ। প্যারে হাজিরিন, এখন কেউ যদি আল্লাহর ইবাদত করে, সঠিকভাবে আল্লাহর ইবাদত করে, আমরা যদি নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করি, আল্লাহর ইবাদত করা যায়, যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা যায়, আর যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছেন তা জেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়া আখিরাতে। এখন দুনিয়ায় কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর আনুগত্য যারা করবে, তাদের সম্পর্কে আমার ওয়াদা শোনো। ওয়াদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের সম্পর্কে আমার ওয়াদা শোনো। তাদের সম্পর্কে আমি আল্লাহর ওয়াদা হচ্ছে, আমি আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করব যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম। তাদেরকে প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে যদি গোলাম হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর দ্বীনকে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, আমার গোলামেরা যদি নেক কাজ করে, আমেলে সালেহ করে, নেক কাজ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিয়ে দেব। শুধু তাই নয়, দুনিয়ায় ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে তাদের জন্য
শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহটা একটু জোরে বলা যাবে না? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদু ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন খাউফিহিম আমনা। তাদের দিন কি যা তারা নিজেদের জন্য পছন্দ করেছে অবশ্য তা কায়েম করে দিবেন। ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন। সন্ত্রাস বন্ধ হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় আসবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবী, তোমরা শাসন করবে, তোমরা শাসিত হবে না, তোমরা গোটা পৃথিবী তোমরাই শাসন করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে এবং আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করো, আমি আল্লাহর ইবাদত যদি শুধুমাত্র আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, তোমরা ক্ষমতায় থাকবে, রাষ্ট্র ক্ষমতায় তোমরা থাকবে, তোমরা শাসিত হবে না, তোমরা শাসন করবে। সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে দুনিয়া পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? আর আখিরাতের পুরস্কার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর গজব থেকে যারা বেঁচে থাকবে, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে আসবে। রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেব। আর আখিরাতের পুরস্কার হচ্ছে তারাই হবে সফলকাম। সফলকাম মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতি দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। এখন পেয়ারে হাজিরিন, আপনাদের মধ্যে অনেকে চিন্তা করেন যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর গোলামি হবে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার নামই আল্লাহর গোলামি। সামনে রমজান মাস আসছে, 1 মাস রোজা রাখার নামই গোলামি। সদকা, যাকাত, হজ এগুলো সঠিকভাবে পালন করার নামই গোলামি। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন সর্বোচ্চ 2 ঘন্টা, এই 2 ঘন্টা আল্লাহর গোলামি করে বাকি 22 ঘন্টা কার গোলামি করবেন? শয়তানের, নেতার? জবাব দিন, কার গোলামি করবেন? শয়তানের গোলামি করতে রাজি আছেন? মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু আল্লাহর ইবাদত নয়, এগুলো আপনার আমার আবশ্যকীয় কর্তব্য, কিন্তু দিন রাত 24 ঘন্টা নয়। মনে রাখবেন, বালেগা হওয়া থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তে আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? প্যারে হাজিরিন, একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অন্যদিকে প্রতিটি মুহূর্তে আল্লাহর আইনের বরখেলাপ করছে। মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জেনা ব্যভিচার করে, মিথ্যা ওয়াদা করে, হারাম মাল খেয়ে, প্রতিবেশীর হক নষ্ট করে, অন্যের হক নষ্ট করে। এটাই যদি হয় ঈমান, আর এটাই যদি হয় ইবাদত,
তাহলে কি দাঁড়ায়? এই বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন, আপনার ইবাদত যদি সঠিক হয়, আপনি যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করে থাকেন, তাহলে ক্ষমতা ইমানদারেরা নাই কেন? মুসলমানেরা ক্ষমতায় নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট একটা গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, উমরা করছে, মসজিদ মাদ্রাসায় মাহফিলে চাঁদা দিচ্ছে, সেই লোকটা আবার ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছে। ব্যবসা ঠিক রাখতে, ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে এরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। মিথ্যা বলছে, ঘুষ দিচ্ছে। বিদ্যুৎ বিল কমাতে এরা বিদ্যুৎ অফিসের লোকদেরকে পয়সা দিচ্ছে। মিল কলকারখানা যাদের আছে, লাখ লাখ টাকা সরকারকে ফাঁকি দিতে ঘুষ দিচ্ছে, লাইনম্যানকে ঘুষ দিচ্ছে, পয়সা দিচ্ছে। অতএব তার 5 ওয়াক্ত নামাজের কি কোনো মূল্য আছে? বলুন, তার 5 ওয়াক্ত নামাজের কোনো মূল্য নেই। অসৎ উপায়ে অর্জিত উপার্জনের অর্থ দিয়ে তার হজ ওমরার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। একজন সাধারণ মানুষ এখানেই মারাত্মক ভুল করে ফেলেছে। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আল্লাহর ইবাদত বলে মনে করেছে। আপনি চাকরি করছেন, কিষাণ দিচ্ছেন, আপনাকে সর্বক্ষেত্রে সব সময় আল্লাহর গোলামি করতে হবে। আপনাকে কোন রকম ফাঁকির আশ্রয় নেওয়া যাবে না। সুস্থ মানুষ মেডিকেল নিয়ে ওয়াজ মাহফিল ইজতেমা বা চেল্লায় যাওয়া যাবে না। আপনি চাকরি করছেন, আপনাকে কোন রকম ফাঁকি বা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনাকে সবসময় আল্লাহর হুকুম মানতে হবে। আপনি সরকারি চাকরি করছেন, সরকার যে বেতন দেয় তাতেই সন্তুষ্ট থাকুন। বেতন যদি বাড়াতে হয় গভর্নমেন্টকে দাবি জানাবেন, ঘুষ খাবেন না, ঘুষ নিবেন না। ঘুষের টাকা দিয়ে সংসার চালাবেন, আবার ঘুষের টাকা ভালো কাজে ব্যয় করে আল্লাহকে খুশি করবেন। বিষয়টা এত সহজ নয় প্যারা হাজরিন, বিষয়টা এত সহজ নয়। আপনি অফিস চলাকালীন সময় ফরজ সুন্নাত নামাজ পড়বেন, কিন্তু নফল পড়বেন না, এর নামই হচ্ছে ইসলাম। প্যারা হাজরিন, জীবনের সর্বক্ষেত্রে আপনাদের সমীপে আমার আরজ হচ্ছে, সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সব সময় একমাত্র গোলামি হবে কার? জোরে বলুন কার? চাকুরিতে, অফিস আদালতে, মিল কলকারখানায়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, রাস্তায় ঘাটে মাঠে দোকানপাটে, প্রশাসনে মন্ত্রণালয়ে সংসদে পার্লামেন্টে সচিবালয়ে, সর্বক্ষেত্রে প্রতিটি জায়গায় একমাত্র আল্লাহর গোলামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার গোলামির জন্য? জোরে বলুন, কার গোলামির জন্য? এই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি আমরা জানতে চাই, আমরা পূর্ণাঙ্গ নমুনা জানার জন্য দৃষ্টান্ত স্বরূপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাই কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। তার অবস্থা এমন ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালামের। কার অবস্থা এমন ছিল? তার অবস্থা এমন ছিল, তার রব বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও। তিনি বললেন, আমি আমার রব, আমি আমার আল্লাহর সামনে, বিশ্ব জাহানের প্রতিপালকের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার মস্তককে অবনত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
কোন শর্ত ছাড়াই, কোন শর্ত ছাড়া বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিলাম। তিনি যে পন্থায় চলেছিলেন তার ছেলেদেরকেও সেই পন্থায় চলার হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, হে আমার সন্তানেরা, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই দিনকে নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য করো, তার আনুগত্য করো এবং তার দিনের প্রতি আত্মসমর্পণ করো। আর খবরদার খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় বলেছিলেন, أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় বললেন, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার গোলামি করবে, কার ইবাদত করবে? তখন তার সন্তানেরা বলেছিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদান وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। তার সন্তানেরা বলেছিলেন, হে আমার আব্বাজান, আপনার মৃত্যুর পরে আমরা গোলামি করব, আনুগত্য করব আপনার রবের, আপনার পিতার রবের। নিঃসন্দেহে আমরা আনুগত্য করব সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি এবং আপনার পূর্বপুরুষগণ ইব্রাহিম ইসমাইল যে রবের আনুগত্য করেছিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করব এবং তারই অনুগত হয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইবাদতের সর্বোৎকৃষ্ট নমুনা স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। যখন আল্লাহর গোটা জমিন সেরাকার অন্ধকারে নিমজ্জিত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের বাতি জ্বালিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয় পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম পরীক্ষা পাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি তোমাকে সমগ্র বিশ্ব মানবতার জন্য, সমগ্র বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহ কি মাহফিল শেষে বলবেন? আরো জোরে বলুন। প্যারে হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে?
আমি আমার আলোচনার বেশি লম্বা করব না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? প্যারা হাজিরিন, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় পরীক্ষা করলেন। অনেক বিষয় পরীক্ষা করেছিলেন, কিন্তু তার মধ্যে প্রধান তিনটি বিষয় কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। প্রধান তিনটি পরীক্ষার কথা কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। প্রথম পরীক্ষা ছিল সে আগুনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শোনাচ্ছেন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভেতরে ফেলে দিল, আগুনের কুণ্ডলীর ভেতরে যখন ফেলে দেয়, তখন জিবরাইল আমিন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, বললেন, ও ইব্রাহিম, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি যে রবের ইবাদত করি, আমি যে রবকে মানি, আমি যে আল্লাহর গোলামি করি, তিনি তো অন্ধ নন। আমি যার গোলামি করি তিনি তো অন্ধ নন, তিনি সবকিছু দেখতে পান। আর আমি আগুনে পড়লে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখতে আমি 1000 বার পড়তে রাজি আছি। প্রথম পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধুধু মরুভূমিতে বিবি এবং নবজাতক সন্তানকে রেখে আসা। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি এবং নবজাতক সন্তানকে রেখে আসার সময় মরুভূমিতে ঘর নাই, বাড়ি নাই, নির্জন মরুভূমিতে রেখে আসার সময় তিনি বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররামি ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلكم تشكرون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ঘর নাই, বাড়ি নাই, নির্জন মরুভূমিতে আমার বংশের একটা অংশকে রেখে গেলাম, তোমার সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন। হযরত হাজেরা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, নির্জন মরুভূমিতে আমাকে আর বাচ্চাকে ফেলে রেখে যাচ্ছ কেন? কোন জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে আর বিবিকে ফেলে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম
আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখাইলেন। হযরতে হাজেরা বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা ডাক দিয়া বলেন, ইব্রাহিম, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। ঘর নাই, বাড়ি নাই, এই নির্জন মরুভূমিতে আমি হাজেরা আল্লাহর প্রতি এতটাই ভরসা করে থাকি যে, এতটাই ভরসা করি যে এই নির্জন মরুভূমিতে আমাকে আর বাচ্চাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়ায়া মারবেন না। প্যারে হাজিরিন, আপনাদের বুঝতে পারছি অনেক কষ্ট হচ্ছে। আবার আগামী দিন ফজরের নামাজ পড়তে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আর সামান্য অল্প কিছু কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। প্যারে হাজিরিন, আল্লাহ নবী বলেন, তোমরা যারা জাহান্নামের আগুন নেভাতে চাও, জাহান্নামের আগুন যারা তোমরা নেভাতে চাও, ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো, যদি সম্ভব হয় ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় তোমার জীবনকে দিয়ে দাও। আল্লাহর রাস্তায় তোমার জীবন দিয়ে দাও, কেননা শহীদের রক্তের জন্য, শাহাদাতের রক্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ নবী বলেন, যার দিলের মধ্যে, যার মনের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, সে মুমিন হয়ে মরবে না, সে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, দুনিয়ায় যেমনি মানুষ মারা যায় তারাও তেমনি মারা যায়, কিন্তু উভয়ের মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছে। উভয়ের মৃত্যুর মধ্যে পার্থক্য হলো, যখন কোন ব্যক্তি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহকে আল্লাহ জান্নাতের বাগানের ভিতর পুরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলমা শিতা, কুলমা শিতা, ও আমার বান্দারে, তোমার যা খেতে মন চায়, তোমার যা ইচ্ছা তা তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। যেমনি দুনিয়ার মানুষ জীবিত থাকে, আর যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারা মহান আল্লাহ পাক তার রবের পক্ষ থেকে রুজি ও পানি পায়। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনটি হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেদিন কিয়ামতের, কাল কিয়ামতের দিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তাদের রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান থেকে নিয়ে এসে তাদের দেহের মধ্যে দিয়ে দিবেন, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান করে দিবেন। জোহর এবং আসরের মধ্যবর্তী সময়কে ওয়াক্তে মুশতারিক বলা হয়। আসর এবং জোহর এবং আসরের মধ্যবর্তী একটা সময়। এখন এই সময় জোহরের নামাজও পড়া যায়, আসরের নামাজও পড়া যায়। 4 থেকে 5 মিনিটের একটা সময়। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন ওই 50,000 বছরের দীর্ঘ সময়
ওই শুহাদা ইকরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদের নিকট 4 থেকে 5 মিনিটের মতো মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা তোমাদের ও বান্দারা তোমাদের শরীরে কেন এত রক্ত, তোমাদের দেহ কেন এত ক্ষত বিক্ষত? তখন আল্লাহ নবী বলেন, শুহাদা ইকরাম তখন বলবে, মাবুদ গো, তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবন দিয়েছি। এখন রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্যারা হাজিরিন, এই নবীর সুপারিশ ছাড়া, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আসুন এই নবীকে মহব্বত করে আমরা দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণে কাছে আসিও, ওই অন্ধকার কবরে পাশে থাকিও। হাসরে কাউসার পিলায়, পুলসিরাত পার করে নিও। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী, ও ইয়া হাবিবাল্লাহ। নবী জাহান্নামের দরজায় দাঁড়ায়া কাঁদিবেন উম্মত বলিয়া। ভয় নাই রে উম্মত, ভয় নাই রে, আমি যাইতেছি মাওলার দরবারে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও
আশিকদের সাথে ডেকে না রোজার কিনারে দরুদ সালাম ভেজিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। اللهم صل على شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم.